ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সঙ্গে সম্পাদিত দুটি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়া। যুক্তরাষ্ট্রে ঘুষ দিয়ে কাজ বাগিয়ে নিয়েছেন এমন অভিযোগ আসার পর এমন সিদ্ধান্ত নিল আফ্রিকার এই দেশটি। সেটির জেরে বাংলাদেশেও চাপে পড়তে পারেন ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি ও তার ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। অন্তত এমনটাই ধারণা করছেন ঢাকার জ্বালানি বিশেষজ্ঞরা। ইতোমধ্যেই গ্রুপটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে আমেরিকায়। ঘুষ লেনদেনের এই অভিযোগ এমন এক সময় উঠল যখন আদানি গ্রুপের সঙ্গে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ চুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। হাসিনা সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে জ্বালানি চুক্তি সম্পাদন করে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার কথা বলা হয়েছে। এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, এই জ্বালানি চুক্তি শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ এটি অন্য অনেক চুক্তির মতো টেন্ডারের মাধ্যমে হয়নি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ২০২৩ সালের এপ্রিলে ঝাড়খণ্ডের গড্ডায় অবস্থিত ৮০০ মেগাওয়াটের আলট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি পাওয়ার লিমিটেড। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে প্রকল্পটি শুরু হলেও কয়েকদিন পরই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সংশ্লিষ্টদের মতে প্রথমে আদানির প্রস্তাব আকর্ষণীয় মনে হয়েছিল, কারণ তারা অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া থেকে কয়লা এনে বাংলাদেশের চাহিদা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল। গভীর সমুদ্রবন্দর না থাকায় বড় পরিসরে কয়লা আমদানি কঠিন ছিল বাংলাদেশের জন্য। তবে সমালোচকরা বলছেন, কয়লা আমদানিতে আদানি ভারত সরকারের কাছ থেকে ভর্তুকি পেলেও এর সুবিধা বাংলাদেশকে দেয়নি তারা। সে সময় প্রতি মেট্রিক টন কয়লার দাম $৪০০ দাবি করে আদানি গ্রুপ। কয়লার এই মূল্য পুনর্বিবেচনার জন্য আদানিকে চিঠি পাঠায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। বোর্ড যুক্তি দেয় যে এটি $২৫০ কম হওয়া উচিত, কারণ অন্যান্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তারা এই দামেই কয়লা কিনেছে। কিন্তু বিপিডিবির এই যুক্তিতে কর্ণপাত করেনি আদানি গ্রুপ। এভাবেই সব চলে আসছিল, কিন্তু হাসিনা সরকারের পতনের পর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন জ্বালানি প্রকল্প আবারও পর্যালোচনার আওতায় আসে। এরই মধ্যে আদানি বকেয়া বিল নিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিলে বাংলাদেশ সরকার ১,৪৫০ কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতির বেশিরভাগ অর্থ পরিশোধও করে। আদানি চুক্তি নিয়ে নতুন করে আলোচনা এখন অন্তর্বর্তী সরকারের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর আদানিকে চেপে ধরার একটি সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূল্য সংক্রান্ত সমঝোতার জন্য বাংলাদেশ এখন চাইলেই আদানি গ্রুপের উপর চাপ প্রয়োগ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।